রাজা জনকের অঙ্গনে যখন সীতা স্বয়ম্বর সভায় প্রবেশ করলেন, তার চোখ হঠাৎ এক অচেনা যুবকের উপর থেমে গেল। সেই যুবক ছিলেন অযোধ্যার রাম। রামের মুখে শান্তি, ভক্তি আর এক অদ্ভুত দীপ্তি। সীতা মনে মনে তাকেই স্বামী হিসাবে প্রার্থনা করলেন। রাম যখন ভগবান শিবের ধনুক তুলে ফেললেন, তখন সীতার চোখে জল এলো আনন্দে। সেই মুহূর্তেই তিনি বুঝলেন, একেই আমার হৃদয়ে বেছে নিয়েছে। অযোধ্যায় অভিষেকের আগে সীতা রামের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, তুমি যদি সিংহাসনে বসো, আমি হব রাজলক্ষ্মী। তুমি যদি বনবাসে যাও, আমি হব বনবাসিনী। সুখ দুঃখে কখনো তোমাকে ছেড়ে যাব না। এই প্রতিজ্ঞার সত্যতা প্রমাণ হলো বনবাসের কষ্টে, জঙ্গলের পথ, কণ্টকময় জীবন, কুটিরের রাত। সব জায়গায় সীতা ছিলেন রামের ছায়া। রামও সীতাকে বলেছিলেন, তুমি আমার প্রাণের অর্ধেক, তোমাকে ছাড়া আমি কিছুই নই। অশোক বনে বন্দি থেকেও সীতা রামের নাম ছাড়া আর কিছুই ভাবেননি। রাবণের হাজারো প্রলোভন, হুমকি, ভয় কিছুই তার প্রেম নষ্ট করতে পারেনি। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে প্রতিদিন বলতেন, রঘুনাথ, তুমি আসবে, আমি অপেক্ষা করছি। রাবণ বধের পর অগ্নি পরীক্ষা হলো সীতার, কিন্তু সেই আগুনই সাক্ষী দিল সীতার অটল প্রেমের। জীবনের শেষে লোক সমাজের কারণে যখন রাম সীতাকে দূরে পাঠাতে বাধ্য হলেন, তখনও তাদের প্রেম ভাঙল না। সীতা শেষ মুহূর্তে ভূমিদেবীর কোলে সমাহিত হলেন, কিন্তু মুখে উচ্চারণ করলেন শুধু রামের নাম। আর রাম সারা জীবন রাজ্য শাসন করলেও অন্তরে শুধু সীতার জন্যই শূন্যতা বহন করলেন। রাম সীতার প্রেম আমাদের শেখায়, প্রেম মানে শুধু মিলন নয়, প্রেম মানে আত্মত্যাগ আর চিরন্তন বিশ্বাস।